হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যুদ্ধ প্রতিষ্ঠাবার্ষিকী আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই। নিষিদ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো সংগঠন নেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধু ঢাকা শহরে 18,000 পুলিশ এক্সট্রা মোতায়েন করা হলো কেন? টোটাল ঢাকা শহরে, অনলি ঢাকা শহরে এক্সট্রা 18,000 পুলিশ কেন মোতায়েন করা হইল? ঢাকা সহ অন্য 5টি জেলায় কেন সেনাবাহিনী মোতায়েন করা হইল? বাংলাদেশের বিভিন্ন জেলায় কেন বিজেপি মোতায়েন করা হইল? আওয়ামী লীগ তো এখনো কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি মিস্টার। যদি ঘোষণা দিত তাহলে আপনারা কি করতেন? যদি ঘোষণা দিত, যদি কোনো কর্মসূচির ঘোষণা দিত তাহলে আপনারা কি করতেন? যেমন হত্যা, অবরোধ, যদি এ ধরনের কোনো কর্মসূচির ঘোষণা দিত তাহলে কি করতেন? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আমার মনে হয় উনি নিচে তাকান না, উনি সরাসরি আসমানের দিকে তাকান। এই কারণেই আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের সাপোর্টার বা আওয়ামী লীগের ভক্তদের উনি দেখতে পান না, অর্থাৎ মুজিব আদর্শ যারা ধারণ করে তাদেরকে উনি দেখতে পান না। আফসোস হয় এরা যখন আবার তাদের এই মুখ দিয়ে, তাদের এই কুৎসিত মুখ দিয়ে, তাদের এই দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে আবার দেশে গণতন্ত্রের বুলি শোনায়, তখন বড় আশ্চর্য মনে হয় এবং হাস্যকর মনে হয় যে গণতন্ত্র কি তাদের বাবার হাতের মোয়া? এই বাংলাদেশ কি তাদের বাবার বাংলাদেশ? না এই বাংলাদেশে অন্যান্য মানুষ যারা আছে, ধর্ম, বর্ণ, অন্য মতের মানুষ যারা আছে, তাদেরও এই বাংলাদেশ? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের একটা কথা বোঝা উচিত যে যারা মুজিব আদর্শ ধারণ করে তাদের, অর্থাৎ মুজিব আদর্শের লোকদের সংখ্যা বাংলাদেশে গণনা করা যাবে না। মানে মুজিব আদর্শের লোকজনদের সংখ্যা বাংলাদেশে গণনা করে শেষ করা যাবে না, অর্থাৎ আনকাউন্টেবল। আপনি গণনা করে শেষ করতে পারবেন না মুজিব আদর্শের লোকজন যে আপনার আশেপাশে বা পুরো বাংলাদেশের আনাচে কানাচে যে কত কোটি মুজিব আদর্শের লোকজনের বসবাস, এটা আপনি গণনা করতে পারবেন না। তবে মুজিব আদর্শকে বাংলাদেশ থেকে শেষ করা সম্ভব নয়। আপনার বাপদাদারা অনেক ট্রাই করেছে, আপনিও ট্রাই করুন বা আপনারাও ট্রাই করুন, দেখেন সাকসেসফুল হন কিনা।